সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওর টপিক হচ্ছে ঢালিউডের অলরাউন্ডার হিরো ইলিয়াস কাঞ্চনের যেসব ভালো সিনেমা ফ্লপ হয়েছিল পর্ব 2। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের 10টি ফ্লপ সিনেমার নাম, মুক্তি তারিখ, কাস্টিং, এছাড়াও এসব সিনেমা ফ্লপ হওয়ার কারণ ইত্যাদি। তো আর কথা না বাড়িয়ে চলুন এবার চলে যাই মূল ভিডিওতে। সর্বপ্রথম আলোচনা করব ভাই কেন আসামি সিনেমা নিয়ে। রেশমা, তুমি আমাকে দোয়া করো, আমি যেন মা ও সজীবের চোখে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি। এই সিনেমাটি মুক্তি পায় 3রা ডিসেম্বর 1999 সালে। সৈয়দ শামসুল আলম পরিচালিত ভাই কেন আসামি সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, দিতি, আমিন খান, সোনিয়া সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে, একটি হচ্ছে যদি পাগল না হলাম শিরোনামের গান। যদি পাগল না হলাম ভালোবেসে, পাগলামি না করি। এই সিনেমায় তোমার জন্য পৃথিবীতে শিরোনামের একটি মাইন্ড ব্লোয়িং সুইট রোমান্টিক গান রয়েছে, গানটি বেস্ট আছে। তোমার জন্যে পৃথিবীতে আসা। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হবার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা দিতির ক্যারিয়ার ডাউন হয়ে যায়। এই সময় ইলিয়াস কাঞ্চন ও দিতির বেশ কিছু ভালো সিনেমা ফ্লপ হয়েছিল, তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে ভাই কেন আসামি। এছাড়াও এই সিনেমাটি ফ্লপ হওয়ার আরেকটি কারণ হচ্ছে 1999 সালে বাংলা চলচ্চিত্র শিল্প ব্যবসায় ধস নামা। 1999 সালে অনেক ভালো সিনেমা ফ্লপ হয়েছিল, তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে ভাই কেন আসামি। এখন আলোচনা করব বন্ড প্রেমিক সিনেমা নিয়ে। আপনার সঙ্গে জরুরি কিছু কথা বলবো, যদি কিছু মনে না করেন। আপনি যখন বলছেন না করি কি করে। এই সিনেমাটি মুক্তি পায় 16 জুলাই 1999 সালে। নাজমুল হুদা মিন্টু পরিচালিত বন্ড প্রেমিক সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মৌসুমী সহ আরো অনেকে। এই সিনেমায় জীবনে কি আছে শিরোনামের একটি মাইন্ড ব্লোয়িং সুইট রোমান্টিক গান রয়েছে। তোমায় যদি পেলাম আমি, জীবনে কি আছে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ক্যারিয়ার ডাউন হয়ে যায়। এই সময় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বেশ কিছু ভালো সিনেমা ফ্লপ হয়ে যায়, তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে বন্ড প্রেমিক। এছাড়াও এই সিনেমাটি ফ্লপ হওয়ার আরেকটি কারণ হচ্ছে 1999 সালে বাংলা চলচ্চিত্র শিল্প ব্যবসায় ধস নামা। 1999 সালে বেশ কিছু ভালো সিনেমা ফ্লপ হয়ে যায়, তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে বন্ড প্রেমিক। এখন আলোচনা করব বাহারাম বাদশা সিনেমা নিয়ে। আলিজা, আমার বাবার মনের খুবই আশা এই দেশের একজন সৈনিক হয়ে আমি দেশ ও দশের সেবা করি। তার এই সিনেমাটি মুক্তি পায় 18 জুন 1999 সালে। এম এ কাসেম পরিচালিত বাহারাম বাদশা সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, দিতি, সোনিয়া সহ আরো অনেকে। এই সিনেমায় ভালো যদি বাসো বন্ধু শিরোনামের একটি মন ভোলানো মিষ্টি প্রেমের গান রয়েছে। ভালো যদি বাসো বন্ধু, ফাঁকি দিও না, এই জীবনে তুমি ছাড়া আর। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হবার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা দিতির ক্যারিয়ার ডাউন হয়ে যায়। এই সময় ইলিয়াস কাঞ্চন, দিতির বেশ কিছু ভালো সিনেমা ফ্লপ হয়েছিল, তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে বাহারাম বাদশা। এই সিনেমাটি ফ্লপ হওয়ার আরো বেশ কিছু কারণ রয়েছে। এই সিনেমায় কিছু বিতর্কিত সংলাপ রয়েছে যা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। এই সিনেমাটি ফ্লপ হওয়ার আরেকটি কারণ হচ্ছে এই সিনেমার গল্প। এই ধরনের গল্পের সিনেমা 60, 70, 80 দশকে জনপ্রিয়তা পেত, কিন্তু 90 দশকের শেষের দিকে এসে দর্শক এই ধরনের গল্পের সিনেমা গ্রহণ করেনি। এছাড়াও এই সিনেমাটি ফ্লপ হওয়ার আরেকটি কারণ হচ্ছে 1999 সালে বাংলা চলচ্চিত্র শিল্প ব্যবসায় ধস নামা। এখন আলোচনা করব মনে রেখো পৃথিবী সিনেমা নিয়ে। যাকে ভালোবাসতে পেরেছ তাকে মনের কথাটা বলতে ভয় কিসের? যদি সে আমার ভালোবাসাকে ফিরিয়ে দেয়। আমার এই সিনেমাটি মুক্তি পায় 14 এপ্রিল 2000 সালে। বজলুর রাশেদ চৌধুরী পরিচালিত মনে রেখো পৃথিবী সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মৌসুমী, অন্তরা সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে, একটি হচ্ছে এই সিনেমার টাইটেল সং মনে রেখো পৃথিবী। মনে রেখো পৃথিবী আমাদের প্রেম
এই তো আছি বেশ নামের একটি অসাধারণ স্যাড মোডের গান রয়েছে। এই তো আছি বেশ সুখে আছি, আপন কেহ নাই কাছাকাছি। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ক্যারিয়ার ডাউন হয়ে যায়। এই সময় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বেশ কিছু ভালো সিনেমা ফ্লপ হয়ে যায়, তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে মনের এক পৃথিবী। এই সিনেমাটি ফ্লপ হওয়ার আরেকটি কারণ হচ্ছে 2000 সালে বাংলা চলচ্চিত্রে অশ্লীলতার আগ্রাসন, যার কারণে এই সময় অনেক ভালো সিনেমা ফ্লপ হয়ে যায়। তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে মনের এক পৃথিবী। তখনকার সময় 1999 সালকে বলা হতো সবচেয়ে বেশি বাজে সময় বাংলা চলচ্চিত্র শিল্পের, কিন্তু 2000 সালে 1999 সালে থেকে বাংলা চলচ্চিত্র শিল্প ব্যবসার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। এই সময় অনেক ভালো সিনেমা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়, তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে মনের এক পৃথিবী। এখন আলোচনা করব মেয়ের অধিকার সিনেমা নিয়ে। আগামী কাল পর্যন্ত একটু ব্যস্ত আছি, তারপর দুজনে একসাথেই তোমাদের বাড়িতে যাব। কি খুশি? এই সিনেমাটি মুক্তি পায় 9 অক্টোবর 1998 সালে। সুভাষ সোম পরিচালিত মেয়ের অধিকার সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, দীপ্তি, আমিন খান, নিশি সহ আরো অনেকে। এই সিনেমায় ভালোবাসা জীবনের শিরোনামের একটি মাইন্ড ব্লোয়িং সুইট রোমান্টিক গান রয়েছে, গানটি বেস্ট আছে। ভালোবাসা জীবনের আরেকটি নাম আমি বুঝলাম। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা দিতির ক্যারিয়ার ডাউন হয়ে যায়। এই সময় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা দিতির বেশ কিছু ভালো সিনেমা ফ্লপ হয়ে যায়, তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে মেয়ের অধিকার। এখন আলোচনা করব দয়াবান সিনেমা নিয়ে। আমার স্বপ্ন, প্রেম, সাধনা আমি নষ্ট হতে দেব না। তুমি আমার ছাড়া আর কারো হতে পারো না, তুমি শুধুই আমার। এই সিনেমাটি মুক্তি পায় 24 মার্চ 1995 সালে। বাবর পরিচালিত দয়াবান সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, অরুণা বিশ্বাস, অমিত হাসান সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে, একটি হচ্ছে হয়তো আমি পারবো না শিরোনামের গান। হয়তো আমি পারবো না গানে গানে মন ভরাতে। এই সিনেমায় তোমাকে যেদিন আমি শিরোনামের একটি মাইন্ড ব্লোয়িং সুইট রোমান্টিক গান রয়েছে, গানটি বেস্ট আছে। তোমাকে যেদিন আমি ব্যবসায়িকভাবে এই সিনেমাটি চরমভাবে ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ফ্লপ। ভালো গল্পে নির্মিত এই সিনেমাটি সুপার ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার দুর্বল মেকিং। এই সিনেমাটি ফ্লপ হওয়ার আরেকটি কারণ হচ্ছে এই সিনেমাতে চিত্রনায়িকা অরুণা বিশ্বাসকে প্রধান নায়িকা হিসেবে নেয়া। চিত্রনায়িকা অরুণা বিশ্বাসকে প্রধান নায়িকা হিসেবে কখনোই দর্শক তেমন একটা গ্রহণ করেনি। এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সাথে জুটি হিসেবে চম্পা ও দিতিকে দর্শক বেশি গ্রহণ করত। এসব কারণে মূলত এই সিনেমাটি সুপার ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব একজন বিদ্রোহী সিনেমা নিয়ে। মনে কষ্ট পান। একটা কষ্টের পাহাড় বুকে নিয়ে আমি বেঁচে আছি, তাই নতুন কোনো কষ্ট আমাকে স্পর্শ করে না। এই সিনেমাটি মুক্তি পায় 24 অক্টোবর 1997 সালে। নাসির খান পরিচালিত একজন বিদ্রোহী সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, ববিতা, চম্পা সহ আরো অনেকে। এই সিনেমায় জীবনে চলার পথে শিরোনামের একটি মাইন্ড ব্লোয়িং সুইট রোমান্টিক গান রয়েছে। জীবন চলার পথে ছিলাম একা, হঠাৎ করেই তুমি দিলে দেখা। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার কাস্টিং। 1997 সালে এসে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সাথে চিত্রনায়িকা ববিতার জুটি দর্শক গ্রহণ করেনি। এই সময় চিত্রনায়িকা ববিতার এজ বেড়ে যাওয়ায় নায়িকা হিসেবে তার ক্যারিয়ার ডাউন হয়ে যায়, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব চাঁদ কুমারী চাষার ছেলে সিনেমা নিয়ে। তোমার ওই চাঁদ মুখে, তোমার দিকে তাকালে মনে হয় রূপের আয়নায় নিচের মুখ দেখছি। এই সিনেমাটি মুক্তি পায় 21 জানুয়ারি 1994 সালে। মতিন রহমান পরিচালিত চাঁদ কুমারী চাষার ছেলে সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, জিনাত, সোহানা সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে, একটি হচ্ছে চাঁদ কুমারী শিরোনামের গান। আমি চাঁদ কুমারী
সিনেমা জীবনে মরণে তুমি শিরোনামের একটি মাইন্ড ব্লোয়িং সুইট রোমান্টিক গান রয়েছে, গানটি বেস্ট আছে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। স্বনামধন্য চিত্র পরিচালক মতিন রহমানের সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হবার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার গল্প। এই ধরনের গল্পের সিনেমার 60, 70, 80 দশকের জনপ্রিয়তা পেত, কিন্তু 90 দশকের মাঝামাঝি সময়ে এসে দর্শক এই ধরনের গল্পের সিনেমা গ্রহণ করেনি, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব ভালোবাসার শত্রু সিনেমা নিয়ে। ভিখারির বাচ্চা ভিখারি, আমার বোন তোর সঙ্গে যাবে? নিমক হারাম। এই সিনেমাটি মুক্তি পায় 5 জুলাই 2002 সালে। আজিজ আহমেদ বাবুল পরিচালিত ভালোবাসার শত্রু সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মৌসুমী, রিয়াজ, কেয়া, ময়ূরী, দীপজল সহ আরো অনেকে। এই সিনেমায় তুমি আমার এমন শিরোনামের একটি মন ভোলানো মিষ্টি প্রেমের গান রয়েছে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমাতে ময়ূরীকে নেয়া। এই সিনেমাতে ইলিয়াস কাঞ্চন, মৌসুমী, রিয়াজের মতো কাস্টিং থাকার পরেও এই সিনেমাতে ময়ূরীকে নেওয়ার কারণে দর্শক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, যার কারণে রুচিশীল সিনেমার দর্শক, অশ্লীল সিনেমার দর্শক, কোন শ্রেণীর দর্শকই এই সিনেমাটি টানতে পারেনি, তাই এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এছাড়াও এই সিনেমাটি ফ্লপ হওয়ার আরেকটি কারণ হচ্ছে 2002 সালে বাংলা চলচ্চিত্র অশ্লীলতা জোয়ারে ভাষা। এই সময় অনেক ভালো সিনেমা ফ্লপ হয়ে যায়, তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে ভালোবাসার শত্রু। এখন আলোচনা করব ওরা সাহসী সিনেমা নিয়ে। যা শুনে তুমি ভীষণ খুশি হবে। আমিও আপনাকে তেমনি একটা কথা বলবো বলে। এই সিনেমাটি মুক্তি পায় 8 আগস্ট 2003 সালে। আবু সাইদ খান পরিচালিত ওরা সাহসী সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, পপি, সাকিব খান, রত্না, হেলাল খান সহ আরো অনেকে। এই সিনেমায় ভালো লাগাকে ভাগ করা যায় শিরোনামের একটি মাইন্ড ব্লোয়িং সুইট রোমান্টিক গান রয়েছে। লাগাকে ভাগ করা যায়, ভালোবাসাকে তো নয়। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে 2003 সালে বাংলা চলচ্চিত্র অশ্লীলতা জোয়ারে ভাষা। এই সময় অনেক ভালো সিনেমা ফ্লপ হয়ে যায়, তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে ওরা সাহসী। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।